স্ক্রিন টাইমে আপনাকে একটু মেনে চলবেন 20-20-20, মানে 20 মিনিট আপনি স্ক্রিনে কাজ করার পর 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে দেখবেন, একটু ব্রেক দিবেন, অল্প আলোতে আপনি কাজ রাতেবেলা না করাই ভালো। এগুলো মেনে চললে মনে হয় আপনার এটা রিকভারি হবে। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটা রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আমি উত্তর থেকে বলছিলাম, শেখর। জি বলুন। আমরা স্যারের কাছে আমার দুইটা বিষয় একটু জানতে চাওয়া। একটা হচ্ছে যে চোখে অনেক সময় পোকা ঢুকে যায়, তখন আসলে কি করা উচিত? আর দ্বিতীয়ত হচ্ছে মাঝে মাঝে আমার চোখ দিয়ে পানি পড়ে প্রায় এবং চোখটা তখন একটু রাফ, হয়তো মানে ইচিং করে এবং লাল হয়ে যায় আর কি। সেক্ষেত্রে আমার কি করা উচিত? ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার প্রথম কোশ্চেনটা বলে, হ্যাঁ, পোকা পড়লেটা আমাদের ওয়ান টাইপ অফ ফিজিক্যাল ইনজুরি যেটা আমরা পড়ি। আপনার সাথে সাথে ওয়াশ আউট, পোকাটার জন্য আপনি যদি আপনি ভালো খাবার পানি বা ফিল্টার পানি পান, আপনি পানিটা দিয়ে থরোলি আপনাকে ওয়াশ আউট করতে হবে চোখটাকে। আবার আরেকটা হচ্ছে যে আপনি আইলিডটাকে আপনি একটু জাস্ট খালি নিচের দিকে নামিয়ে আপনি একটু ব্লিঙ্ক করবেন, যেন যদি পোকাটা আপনার আপার লিডে লেগে থাকে বের হয়ে যাবে। এরপরে যদি আপনি অস্বস্তি ভাবেন তখন আপনাদের কাছে দেখাবেন চক্ষু বিশেষজ্ঞ, কারণ অনেক সময় দেখা যায় পোকা বের হয়ে গেল, তার কিছু পা বা ইনগেনেস কিন্তু আপার লিডে থাকে, ওটা বের হতে চায় না। যতই চোখ বন্ধ বা ব্লিঙ্ক করবেন আর উপরে যায়, তখন একটা ডিসকমফোর্ট থাকে। তো ওগুলো আমরা দেখে সাধারণত আমরা আগে আইলিডটা একটু এক্সপোজ করে বের করার চেষ্টা করি বা কিছু ওষুধ দিই, কমে যায়। আমাদের এখন তো স্ক্রিনের টাইম ডিজিটাল, তো আমরা ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করলে দেখা যায় এরকম ওয়াটারিং, ডিসকমফোর্ট বা ইচিং হয়। অনেকে আমরা রাতেবেলা অল্প আলোতে মোবাইল বা দেখি, তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই সিমটমগুলো হয়। যদি খুব বেশি এরকম হয়, আপনি একটা আর্টিফিশিয়াল টিয়ার বাজারে যেগুলো পাওয়া যায় দিবেন। আপনার চশমাটাও যদি অনেক দিন হয়ে যায়, দেখা যায় 1 বছরের উপরে গ্লাসটা হলে কিন্তু গ্লাসের যে আমরা এফিকেসি কমে যায়, মানে ইউভি অ্যান্টি রিফ্লেকশনগুলো, তো চশমাটা আপনি একটু চেঞ্জ করবেন। স্ক্রিন টাইমে আপনাকে একটু মেনে চলবেন 20-20-20, মানে 20 মিনিট আপনি স্ক্রিনে কাজ করার পর 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে দেখবেন, একটু ব্রেক দিবেন, অল্প আলোতে আপনি কাজ রাতেবেলা না করাই ভালো। এগুলো মেনে চললে মনে হয় আপনার এটা রিকভারি হবে। একটু জানতে চাই স্যার, আপনি নরমাল স্যালাইন আর হচ্ছে ট্যাপ ওয়াটারের কথা বলছিলেন, এইসব ক্ষেত্রে দুইটার মধ্যে স্যার একটু আমি উপকারিতা জানতে চাই, যে কোনটা অ্যাজ আ অপথলমোলজিস্ট আপনি প্রেফার করেন? আমি প্রেফার করব নরমাল স্যালাইন, কিন্তু সেই সাথে বাস্তবতাও মানতে হবে, কারণ এটা একটা ওয়ান টাইপ অফ জরুরি অবস্থা, মানে এটা অ্যাক্সিডেন্ট। নর্মাল স্যালাইন থাকা ভালো, বা নর্সোল বা যে জিনিসগুলো না হলে অন্তত আমাকে একটা খাওয়ার পানি বা ফ্লুইড যেটা একটু স্টেরাইল, তারপরে না হলে অবশ্যই টেপ ওয়াটার। কিন্তু নর্মাল স্যালাইনকে আমি প্রিফার করবো, কারণ এটা স্টেরাইল পানি, এটা ওয়ান টাইপ অফ আমাকে যে চোখের ভিতরে যাবে, কারণ যে কোনো জরুরি অবস্থার আঘাতজনিত কারণ কিন্তু আমাদের ফার্স্ট যে লেয়ারটা কর্নিয়ার এপিথেলিয়াম, ওটা কিন্তু একটু ব্রেকডাউন হয়, ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। কাজে আমি চাই যেন নর্মাল স্যালাইন বা খাবার পানি হলে স্টেরাইল পানিটাও যেন আমি ওয়াশ আউট করলে চোখে ব্যারিয়ারটা যেহেতু আমাকে ব্রেকডাউন হচ্ছে, ভিতরে গেলেও যেন ইনফেকশনটা না হয়। তারপরে যদি না পাওয়া যায় তখন টেপ ওয়াটার। তো ফার্স্ট প্রায়োরিটি অ্যাজ ইউজুয়াল নর্মাল স্যালাইন। আচ্ছা, এইসব ক্ষেত্রে স্যার ওই যে আই ড্রপ বা অ্যান্টিবায়োটিক আই ড্রপ বা স্টেরয়েড আই ড্রপ, এটার ভূমিকাটা সম্পর্কে যদি একটু বলেন। এটা আরেকটা কোশ্চেন আমি বলেছিলাম মাঝখানে, যে অ্যান্টিবায়োটিক যদি আমি দেই তাও সেফ, কারণ অ্যান্টিবায়োটিক ব্যারিয়ার আপনাকে ক্ষতি করবে না। কিন্তু আমাকে যদি এপিথেলিয়ামটা ব্রেকডাউন হয়, যেটা আমি ফ্লুরোসেন্ট ডাই দিয়ে আমরা দেখতে পারি, সেই ক্ষেত্রে স্টেরয়েড রাতারাতি না দেওয়াই ভালো, কারণ ওটা আরও হিলিং প্রসেসকে আরও ডিলে করে দেয়। কাজে আমাকে আগে জানতে হবে জিনিসটা, যে আমার হাতের কাছে যদি আমার নর্মাল স্যালাইন দিলাম, তারপর পরবর্তী স্টেপে আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কিন্তু দেওয়ার আগে আমাকে কর্নিয়াটা দেখতে হবে যে লেয়ারগুলো ঠিক আছে কিনা। আর স্টেরয়েড আমি তখনই দিব যখন আমি দেখবো যে না আমার এপিথেলিয়াম ইনটেক আছে, এবং তখন সাথে সাথে যেমন ইউভাইটিস একটা জরুরি অবস্থায় আমি তো বলেইছি স্টেরয়েড দিলে খুব ভালো হয়। কিন্তু এটা আসলে তো চক্ষু বিশেষজ্ঞ ছাড়া, বা আমি চক্ষু বিশেষজ্ঞ হলেও আমি একটা বলে নিই, অনেকে দেখা যায় আমার রিলেটিভই ফোন করলো আমাকে ওভার টেলিফোনে, সেই ক্ষেত্রে কিন্তু আমি না দেখে ওভার টেলিফোনেও কিন্তু আমি স্টেরয়েড দিতে পারবো না, বা দেওয়া উচিত না, এটা ইথিক্যাল না। কারণ আমাকে কিছু কিছু জিনিস দেখে নিতে হবে মেশিনে, স্ট্রিট ল্যাম্পে। সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি, বা নর্সল, নর্মাল স্যালাইন। আবার যখন আমি দেখবো সকালের দিকে এসে বা আমার চেম্বারে আসবে, তখন কিন্তু আমি স্টেরয়েডের ইউভাইটিস হলে আমি তো ডিফারেন্সিয়েট করতে পারবো, আইদার ইট ইস এপিথেলিয়াল কর্নিয়াল অ্যাব্রাশন, নাকি না গ্লোকোমা, না ইউভাইটিস। গ্লোকোমা হলেও কিন্তু স্টেরয়েডটা দিতে গেলে আবার চোখের প্রেশার বেড়ে যায়। কাজে অবভিয়াসলি আমার রিলেটিভও যদি ফোন করে, আমি কিন্তু ব্লাইন্ডলি অ্যাজ এ অপথলমোলজিস্ট ওভার টেলিফোনে, এখন তো একটা অনেকেই আছে যে ওভার টেলিফোনে ট্রিটমেন্ট নিতে চায়, তো মন খারাপ করে, কিন্তু তাকে বুঝতে হবে জিনিসগুলো, যে আমি তো এগ্রেসিভ ট্রিটমেন্ট দিতে পারবো না, এবং স্টেরয়েড হচ্ছে এগ্রেসিভ ট্রিটমেন্ট। দিলে ড্রামাটিক্যালি ভালো হবেন, কিন্তু না বুঝে দিলে এটা আপনাকে আরও ডিলে করে বিপদের দিকে যাবে। কাজে ব্যাপারটা এইভাবেই হয়। আই ইনজুরির ক্ষেত্রে সেফটি মেজার বা সেফটি প্রিকশনগুলো কি কি হতে পারে? এটা আমাদের খুব জানা জরুরি। আমি যদি একটু ক্যাটাগরাইজ করে ভাগ করে নিই,
প্রথমত হচ্ছে আমাদের সেফটি মানে বিভিন্ন ফিজিক্যাল বললাম, এটা তো আমাদের কিছু নেই অ্যাক্সিডেন্ট বা আমাদের ইনফেকশন যেটা হয়, আমাদের কর্নিয়াল আলসার বলেছি, কর্নিয়াল অ্যাব্রেশন, এগুলো আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। আলসারটা যেমন আমি বলেছি আমাদের কৃষক ভাইরা কাজ করে খেতে কামারে, তো তারা কিন্তু যদি একটু সানগ্লাস বা গগলস, জেনারেল সেফটি গগলস আছে, আবার কেমিক্যাল সেফটি গগলস বিভিন্ন ধরনের, তো সানগ্লাসটা যদি পরে এটাতে তার সেফটিও হবে। আবার কিন্তু আমরা রোদে এখন কিন্তু আমরা কিন্তু একটু মডিফাই, সবাই কিন্তু হাতের কাছে মোবাইল আছে, তো এটা কিন্তু সে এম্বারেস ফিল করবে না। তাকে যদি একটু ভালো মতো বোঝানো হয়, চশমা বা সানগ্লাস বা একটা সিম্পল গগলস পরে কাজ করে প্রিকশন নিতে পারি। আবার যে নাকি কেমিক্যালে কাজ করে বা হার্ডওয়্যার কাজ করে, এগুলো তাদের কিন্তু বিভিন্ন ফেস শিল্ড শো আছে, গগলস শো বা কেমিক্যাল সেফটি। তো এই জিনিসগুলো বা ইম্প্যাক্ট গগলস নামে আছে, আর একটু মডিফাই যারা গার্মেন্টসের বা কাজ করবে বা আপনার ইয়েতে হার্ডওয়্যারের কাজ করে, তো এগুলো যদি পরে সেফটি। আর কেমিক্যাল আরেকটা হচ্ছে যে বাচ্চারাও কিন্তু এখানে দেখা যায় তারা অজান্তে ইনভলভ হয়ে যায়, এটা কেমিক্যালস বা ডিটারজেন্ট, এগুলো যদি আমরা একটু সেফটি পজিশনে রাখি, দূরে রাখি, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ প্রিকশন। এবং আজকালকার দেখবেন যে আমাদের খেলাধুলা বাচ্চাদের অনেক শার্প পয়েন্টেড গেমস চলে আসছে বা জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টস, তো ওগুলো কিন্তু আমরা সাধারণত আগে কিন্তু একটু ব্লান্ট হতো, তো শার্পগুলো কিন্তু আসলে না দেওয়াই ভালো। আর দিতে হলেও কিন্তু ওগুলো আমাকে একটু কেয়ারফুলি রাখতে হবে, তাকে বলতে হবে বাবা এইগুলো কাজগুলো কীভাবে খেলতে হবে বা শার্প পয়েন্টে না লাগে, মনিটরিং করে রাখা, বা ওইগুলো খেলার পরে বা শার্প যে জিনিসগুলো আছে আমাদের ডিভাইসগুলো একটু দূরে রাখা। তো এই প্রিকশনগুলো যদি আমরা নিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদেরকে এগুলোকে প্রিকশন হিসেবে এগুলো প্রিভেন্ট করা সম্ভব।